শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবে, কেমন লাগছে? কেমন মানে আমাদের একটা স্বপ্ন, আমরা এই স্বপ্ন আমরা দেখতাম যে কখন আমাদের একটা বাংলায় হিন্দুদের সরকার হবে, সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। আমরা খুব আপ্লুত, হিন্দু হৃদয় সম্রাট আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছে, এর থেকে আনন্দের দিন মনে হতে পারে না। দেখুন, তৃণমূলের কালচার হুমকি ধমকি এই সমস্ত করে বিগত 15 দিন ওরা সরকারে ছিল। ওর কালচার হচ্ছে যার নিজের বংশ পরিচয় নেই তার যে হুমকানি ধমকানি, এটা আমরা কিছু মনে করি না, এটা জাস্ট ওদের হুঙ্কার। দিনে তো অনেক বেকার তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে বিজেপি পরবর্তীকালে কীভাবে ভাবছে, আপনি কি মনে করেন? দেখুন, আজকের বিজেপির যেটা সংকল্প আপনারা সবাই জানেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আজকের বিজেপি বাংলায় আসায় প্রত্যেকটা যুব সমাজ স্বপ্ন দেখছিল যে কখন এই সরকারটা হবে এবং বেকারদের যে সমস্যা, যে অন্ধকার দিন ঘুচবে, সেই দিনের সুদিন নতুন সূর্যোদয় ঘটেছে। প্রত্যেকটা বেকার যুব সমাজ কাজ পাবে, চাকরি নেই তারা চাকরি পাবে, এই আশা রাখি আমরা। আচ্ছা, শিল্প আসবে বলে মনে হচ্ছে? অবশ্যই, ডেফিনেটলি শিল্প তো আসবেই। আজকের মানুষ, সমস্ত বাংলার মানুষ এই আশায় দিন গুনছিল যে রাজ্যে শিল্প হবে, কর্মসংস্থান হবে, নারীরা নিরাপত্তা পাবে, তাই কিন্তু আজকের মানুষ উজাড় করে ভোট দিয়েছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তার হ্যান্ডেলে লেখা আছে এখন উনি সিএম, এই নিয়ে কী বলবেন? দেখুন, উনি একটা মেন্টাল পেশেন্ট। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, উনি একটা ডক্টর। আর যিনি প্রাক্তন হয়ে গেলে উনি হচ্ছে মেন্টাল, এটা সবাই জানে। আমরা ওনাকে, একটা বাচ্চারাও খিল্লি করে, আপনারা জানেন, ওনাকে নিয়ে টোল তৈরি করে, মানে উনি একটা মেন্টাল পেশেন্ট। আচ্ছা, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলবেন? মমতাজে বলবো যে আমাদের যে প্রকল্প মাতৃকার যোজনা, ওনাকে আমরা 3000 টাকার ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেবো, উনি যাতে সারা জীবন ওই ভাতা পায় এবং সুস্থভাবে যাতে ওটা নিয়ে থাকে, এটাই।